আন্তর্জাতিক সম্পদ আমরার, আন্তর্জাতিক সম্পদ আমরার, ওলি আল্লাহর ভূমি। বাংলাদেশে গেলে রে বন্ধু সিলেট আইও তুমি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সিলেট টু জাফলং পর্যন্ত আপনাদের পাশে আছি আমি মোহাম্মদ আতাউর রহমান। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনি সিলেট শহর থেকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করবেন। সাথে আছে আমার প্রিয় বন্ধুরা এবং আমি আছি আপনাদের কথা বন্ধু মোহাম্মদ আতাউর রহমান। বলতে বলতে শুরু করলাম যাত্রাপথের যাত্রা। এখন কিছুটা জ্যামে পড়েছিলাম যেতে যেতে, কিন্তু হঠাৎ করেই বাম দিকে খেয়াল করে দেখি এখানে যেন আরেকজন পীরের মাজার, হজরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি এর মাজার গেট। আমার কাছে ভালো লেগেছে, আপনার কাছেও ভালো লাগবে। সেটা দেখে আবারও পথ চলতে শুরু করলাম এবং সিলেটের মনোরম পরিবেশ এবং সুন্দর সুন্দর স্থাপনা দেখে আমি যেন চোখ ফেরাতেই পারছিলাম না। যাত্রাপথে অনেকগুলো বন্ধু একসাথে থাকলে সেখানে আনন্দ হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমরাও তার বাইরে ছিলাম না। পাশে ছিল আমার ফেসবুকের সবথেকে প্রিয় বন্ধু ফয়সাল ভাই। ফয়সাল ভাই নিয়ে এসেছিল তার প্রিয় গিটারটি নিয়ে আসলেই সাথে সাথে শুরু হয়ে যায় আমাদের গানের আসর, যা আপনারা একটু আগে দেখতে পেয়েছিলেন স্ক্রিনে। ফয়সাল ভাই আমার বেশি দিনের পরিচয় নয়, 1 বছরের পরিচয়ে আমরা যেন একজন আরেকজনের খুব পরম বন্ধু। ফয়সাল ভাই সিলেট জেলার মানুষ। ফয়সাল ভাইয়ের সাথে দেখা হয়ে আমাদের সাথে যাত্রাটা যেন অনেক রং ধারণ করলো। ফয়সাল ভাই মাঝে মাঝে একটু করে গান শোনাচ্ছিল এবং আমরা যারা ছিলাম গাড়িতে সবাই অনেক আনন্দ করছিলাম। আবারও চলতে শুরু করলাম সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমির মধ্যখান দিয়ে। প্রকৃতি যেন তার নিজস্ব রূপে ফিরেছে। প্রকৃতি যেন বারবার জানিয়ে দিচ্ছে, এত সুন্দর জায়গা দিয়ে আপনি এসেছেন, আপনাকে সাদর সম্ভাষণ। আপনিও আপনার পরিবার নিয়ে সিলেটে আসতে পারেন যখন খুশি তখন। তবে অক্টোবর এবং নভেম্বর মাস সিলেটের জাফলং ঘুরবার জন্য আদর্শ সময়। এখান থেকে বারবার সিলেটের মেঘালয় অঞ্চলের বড় বড় পাহাড়গুলো চোখে ভেসে উঠছিল এবং ক্যামেরায় সেটা যেন ক্যামেরাবন্দি করবার চেষ্টা করেছি আমি। দেখুন কত সুন্দর মেঘালয়ের সেই সুন্দর পাহাড়গুলি, আবার সেই নতুন নতুন জায়গা, নতুন নতুন পদচারণা। বন্ধুগণ, কত সুন্দর যে হতে পারে সিলেট অঞ্চল, সেটি দেখবার জন্যই আপনাকে আসতে হবে সিলেটে এবং খুঁজে নিতে হবে সুন্দর সুন্দর রিসোর্ট, তার মধ্যে ভ্যালি ক্যাফে। এবং রিসোর্টটি হতে পারে আপনার জন্য একটি অন্যতম রিসোর্ট এবং ক্যাফে। বন্ধুরা, আবারও চলতে শুরু করলাম সিলেটের পাহাড়ি গা ঘেঁষে সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে চলে যাওয়া সিলেট জাফলংয়ের প্রধান সড়কের মধ্য দিয়ে। বন্ধুরা দেখুন কত সুন্দর পৃথিবীর বুকে প্যারাগ মেরে বসে আছে মেঘালয়ের সুন্দর সুন্দর পাহাড়গুলি। যখনই আপনি ঘুরতে আসবেন কোনো জায়গায়, তখন আপনার পরিচিত কোনো রিসোর্ট থাকলে ভালো হয়। তার মধ্যে জন্তিয়া রিসোর্ট এবং রেস্টুরেন্ট আপনার জন্য আরেকটি বিকল্প ব্যবস্থা হতে পারে। চলতে থাকলাম এবং উপভোগ করতে থাকলাম সিলেটের নৈসর্গিক সৌন্দর্য। বারবার ঘড়ির দিকে দেখছি আর রাস্তার দিকে দেখছি, অপেক্ষার প্রহর যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। কখন পৌঁছাবো বহুল প্রতীক্ষিত অপেক্ষার সেই জাফলংয়ে।
বলতে বলতেই তামাবিল স্থল বন্দর ক্রস করেই আমরা এখন জাফলং 0 পয়েন্টের খুবই কাছাকাছি। এখানে রাস্তাটি বৃষ্টিজনিত কারণে একটু ভেজা ছিল, তারপরেও বাধা অতিক্রম করে চললাম জাফলং শহরের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমার বুকের দুকপুকানি একটু কমতে পারে। যেতে যেতে জাফলং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখে মনে পড়ল, যদি এসে কেউ থাকতে চায় তাহলে আমি বলে দিতে পারি। এটি ছিল বাইরে থেকে ঘুরতে আসা সকলের ব্রেক পয়েন্ট, কিন্তু আমাদের গন্তব্যস্থল আর একটু সামনে। আমরা একেবারেই এসে গেছি, এখন বাস থেকে নাম্বার পালা। চলুন তাহলে আপনাদেরকে নিচের অংশটা ভালো করে ঘুরিয়ে দেখাই। অবশেষে পা রাখলাম জাফলংয়ের মাটিতে। নেমেই দেখি বাহারি রঙের দোকান ধরে বসেছে জাফলংয়ের আঞ্চলিক বাসিন্দারা। এখানে দেখি সবই যেন ইন্ডিয়ার পণ্য এখানে পাওয়া যায় সব দোকানে। শুরুতেই ভাবলাম একটু ঘুরে দেখব, তারপর কিছু কিনবো। এই কথা ভেবে দোকানদারের সাথে কিছুক্ষণ কথা বলে সামনের দিকে রওনা হলাম। আর কি আছে সামনে সেটি দেখবার জন্য এসে দেখি, এবং সেই মেটো পথ অর্থাৎ পায়ে চলা রাস্তা, সেটি ধরে এগোতে হবে সামনের দিকে। ফয়সাল ভাইকে বললাম, ফয়সাল ভাই চলুন আমার সাথে, দেখিয়ে দিন রাস্তা। আমি যেন অস্থির হয়ে আছি জাফলংয়ের সেই 0 পয়েন্টে যাবার জন্য। এখন একদম ক্যামেরার সামনে যে অঞ্চলটি দেখতে পাচ্ছেন সেটি হলো ভারতের মেঘালয় এবং নদীর এই পারে বাংলাদেশের জাফলং। সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলাম। নেমে নেমে একটি দোকানে দেখলাম কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে, এবং তারই পাশ থেকে যারা সকালে এসেছে তারা উল্টো দিকে হাঁটছে, এবং যারা জাফলংয়ের সেই 0 পয়েন্টে যাবে তারা আমার দিকেই, আমার সাথেই পথ চলছে। কিছু মানুষ গাছের ছায়ায় প্রখর রৌদ্রে বিশ্রাম নিচ্ছে, আর কিছু মানুষ নিচে নামছে একদম জাফলংয়ের 0 পয়েন্টে যাবার উদ্দেশ্যে। চলুন তাহলে আপনাদেরকে একদম নিচের অঞ্চলটিতে ঘুরিয়ে নিয়ে আসি। প্রিয় বন্ধুরা, আমি আর কয়েকটা সিঁড়ি আছে, নামলেই পৌঁছে যাব জাফলংয়ের সেই নৈসর্গিক সৌন্দর্যের প্রতীক পাথর এবং ঝুলন্ত সেতুর খুবই কাছে, যেখানে গিয়ে দেখা মিলবে বিজিবি এবং বিএসএফের। তার আগে একটি দোকান ভিজিট করে নিলাম, যাতে পরবর্তীতে এসে আমাকে বেশি সময় অপেক্ষা করতে না হয়। যেহেতু সম্মিলিত চলাফেরা, সেইখানে আমার একার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না। অবশেষে হেঁটে চললাম জাফলংয়ের সেই প্রতীক্ষিত স্থানে, যেখানে মানুষ গোসল করে, যেখানে মানুষ দাঁড়িয়ে ছবি উঠায় ঝুলন্ত ব্রিজের সাথে, যদিও সেটি ভারতের দিকে। বন্ধুরা, আমি সেই স্থানে পৌঁছিবার জন্য এতক্ষণ থেকে যে বহুল প্রতীক্ষিত অবস্থায় ছিলাম, আমি সেই পাথরের উপরে। এখন দেখাচ্ছি জাফলংয়ের নৈসর্গিক সৌন্দর্য। যা দেখছেন তা পুরোটাই হলো ভারতের পাহাড় এবং
যে পাথরের উপর আমি এখন দাঁড়িয়ে আছি, এটি বাংলাদেশের জাফলং। বন্ধুরা, প্রতীক্ষিত তখনই ভালো লাগে, প্রতীক্ষা তো তখনই মধুর হয়, যখন প্রতীক্ষা পরিণত হয় বাস্তবে। আমি সেই বাস্তবতায় রূপ নেওয়া প্রতীক্ষার সাথে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছিলাম না কখনোই, যার দরুন আজকে পৌঁছতে পেরেছি সিলেটের জাফলংয়ে। আপনিও আসবেন আপনার পরিবার নিয়ে, সেই কামনাই করি।